দারুণ একটা রেসিপি বানানো হচ্ছে মাত্র কয়েকটা জিনিস, ঘরে থাকার কয়েকটা জিনিস দিয়ে। এখানে হচ্ছে কচু, ছোলা কচু আছে, ডাঁটা আছে, আলু আছে, সাধারণ কটা জিনিস দিয়ে রেসিপি বানানো হচ্ছে। প্রথমে তেলটা গরম হয়ে গেল, তারপরে তেজপাতা দেওয়া হলো, তারপরে শুকনো লঙ্কা দেওয়া হবে। একবার খেয়ে দেখুন রেসিপিটা, বাড়িতে অবশ্যই একবার করে দেখবেন। শুকনো লঙ্কা দেওয়া হলো, দেওয়ার পরে তেলটা একটু গরম হয়ে গেলে পাঁচ ফোড়নটা একটু লাল মতো হয়ে গেলে একটু লাল হওয়ার জন্য অপেক্ষা করতে হবে। এই যে একটু লাল হওয়ার মতো অপেক্ষা করে, কড়াটা একটু আগে ডাল করেছি ওই জন্য একটু এর মতো হয়ে আছে। লাল হয়ে গেল, এতে আগে থেকে তৈরি করে রাখা ছিল, এতে একটা টমেটো আছে, একটু লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, আদা বাটা, সামান্য কিছু মশলাপাতি দিয়ে এই রেসিপিটা একবার করে দেখুন, খেয়ে দেখুন, দেখে আমাকে SMS করে জানাবেন কেমন। সুস্বাদু খাবার, সামান্য কিছু বাড়িতে থাকা সেই সব জিনিস দিয়ে মশলাটাকে বেশ করে কষে নিতে হবে। কষে যখন একটু একটু তেল ছাড়বে তখনই এই যে তেল ছাড়ার জন্য একটু অপেক্ষা করতে হবে। সামান্য একটু লবণ দেওয়া হলো, লবণটা দিলে কি হয়, তেলটা খুব সুন্দর ছেড়ে যায়, ওই জন্য এখন অল্প করে সামান্য লবণ দেওয়া হলো। দিয়ে মশলাপাতিটা সব কষে না হলো, এতে আছে টমেটো, আদা, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরেটা এখন দেওয়া হয়নি, ওটা পরে দেবো। তারপরে এই যে আগে থেকে সেদ্ধ করে রাখা, একটু সেদ্ধ করে নিলে একটু ভালো হয়, সেদ্ধ করে রাখা এই যে ডাঁটা, ছোলা কচু, আলু একসঙ্গে, সেই তেল মশলাটা ভালো করে কষে তেল ছাড়ার পরে কিন্তু দেবেন। দিয়ে বেশ করে এই যে কষে নিলেও এই দিয়ে এক থালা ভাত খাওয়া হয়ে যাবে। এই রেসিপিটা তো সামান্য কিছু বাড়িতে থাকা রেসিপি, এগুলো যে বাইরে থেকে কিনে নিয়ে আসতে হবে তেমন কোনো কিছু না, এগুলো বাড়িতেই সব প্রায় থাকে। ছোলা কচুটা যদি আপনাদের ওখানে থাকে, আমাদের বাড়ির এখানে পুকুর ধারে প্রচুর হয়েছে, আমরা ওখান থেকে তুলে নিয়ে এসে রেসিপিটা দারুণ একটা বানিয়ে আমরা তো এই দিয়ে এক থালা ভাত খেয়ে নিই। তবে আমরা খাওয়ার আগে ভগবানের ভোগ লাগাই, এটা আগে প্রসাদ হবে, প্রসাদ হওয়ার পরে তারপরে আমরা টেস্ট করে দেখব কেমন হবে। এই যে সেদ্ধ জিনিসগুলো দিয়ে দেওয়া হচ্ছে, দিয়ে বেশ করে কষে নেওয়া হচ্ছে। এমনিতেই মশলাটা ভালো করে কষা ছিল, সেই মশলাটা এবার কষে দেখেছেন, এখনই দেখুন কেমন, এখনই এমন সুন্দর হচ্ছে যে এখানে দেখেই যে আরেকটু সামান্য লঙ্কার গুঁড়ো দেওয়া হলো, কারণ তখন একটু লঙ্কার গুঁড়ো কম পড়েছিল বলি, তখন আরেকটু দিয়ে দেবো সামান্য। দেখুন খালি তরকারি কালারটা দেখুন, কালার দেখেই স্বাদ মনে হয়। আর একটু লবণ ফেলে দেওয়া হলো, কারণ তখন একটু কম লবণটা দেওয়া হয়েছিল তেলটা বেশি করে ভালো করে ছাড়ার জন্য, কিন্তু যেটুকু দেওয়ার স্বাদ মতো দেওয়ার আর একটু পরিপূর্ণ করে দিয়ে দেওয়া হলো। দিয়ে আর এই যে একটু বেশ করে কষিয়ে নিতে হবে, কষার জন্য আমাদের অপেক্ষা করতে হবে। তারপরে এই যে সামান্য কিছু রেসিপি দিয়ে মাত্র 1 বাটি জল দেওয়া হলো, কেন আগে থেকে যেহেতু সেদ্ধ করা ছিল, 1 বাটি জলটা দেওয়া হলো মশলাটা সমস্ত সবজির ভিতরে ঢোকার জন্য। সবজির ভিতরে যাওয়ার পরে ব্যাস চাপা দিয়ে দেওয়া হলো, তারপরে তরকারি 2 মিনিট